নমস্কার, দুপুরের সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি খবরে। এক ভোটার এক এপিক কার্ডের পথে হাঁটছে ভারতের নির্বাচন কমিশন। এই ক্ষেত্রে শুধুমাত্র সংযোগ নয়, আধারের মতো ভোটার কার্ডও কাজ করবে প্রযুক্তিগতভাবে। ভোটার কার্ডের এপিক নম্বরের সঙ্গে আধার কার্ড সংযোগ নিয়ে পদক্ষেপ নেবে নির্বাচন কমিশন। আধার কর্তৃপক্ষের সঙ্গে ওই বিষয়ে আলোচনা হয়েছে। শীঘ্রই ওই কাজের জন্য আধার কার্ডের প্রযুক্তিবিদদের সঙ্গে বৈঠক করবেন কমিশনের আধিকারিকেরা। শুধুমাত্র সংযোগ নয়, আধারের মতো ভোটার কার্ডও কাজ করবে প্রযুক্তিগতভাবে। ভুতুড়ে ভোটার নিয়ে দীর্ঘদিন ধরে সরব হয়েছে তৃণমূল সহ বেশ কয়েকটি বিরোধী দল। সেই আবহেই পদক্ষেপের আশ্বাস দিল কমিশন। ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণ নিয়ে মঙ্গলবার দিল্লির নির্বাচন সদনে বৈঠকে বসে জাতীয় নির্বাচন কমিশন। বৈঠকে ছিলেন মুখ্য নির্বাচন কমিশনার, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব, আধার কমিশনের সিইও, সংসদ বিষয়ক মন্ত্রকের সচিব, কেন্দ্রীয় আইন সচিব এবং ইউআইডিআই এর সিইও। এক ব্যক্তি এক আধারের মতো সচিত্র ভোটার কার্ডের এপিক নম্বরও একটি থাকবে, এমন পদক্ষেপও নেবে নির্বাচন কমিশন। অর্থাৎ এক ভোটার এক এপিক করার রয়েছে ভাবনা চিন্তা। 2023 সালে আধারের সঙ্গে ভোটার সংযুক্তি নিয়ে সুপ্রিম কোর্টে দায়ের হয়েছিল মামলা। আধারের সঙ্গে ভোটার সংযোগ বাধ্যতামূলক নয় বলে সেই সময় শীর্ষ আদালতে জানিয়েছিল নির্বাচন কমিশন। বর্তমানে দেশে ভোটার সংখ্যা 100 কোটির কাছাকাছি। 2023 সালে সারা দেশ জুড়ে 66,23,00,000 আধার কার্ডের নম্বর যুক্ত হয়েছে ভোটার কার্ডের সঙ্গে। এবার সব ভোটার কার্ডের সঙ্গে আধার জোড়ার কাজ করতে চায় নির্বাচন কমিশন। আগে ভোটার কার্ডে বিধানসভা এবং লোকসভা কেন্দ্রের কথা উল্লেখ থাকতো, কিন্তু নতুন প্রক্রিয়ায় তা থাকছে না। এতেই চক্রান্ত রয়েছে বলে অভিযোগ দেশের বিরোধী রাজনৈতিক দলগুলোর। একাধিক ভোটারের একই এপিক নম্বর থাকা নতুন কথা নয়, কিন্তু একই রাজ্যে এক এপিক নম্বর একজনেরই থাকে, ফলে গোলমাল হওয়ার কোনো সুযোগ নেই বলে জানিয়েছিল নির্বাচন কমিশন। এপিক নম্বরের সঙ্গে আধার কার্ড সংযোগ নিয়ে পদক্ষেপ নেওয়া হবে বলে এবার জানিয়েছে নির্বাচন কমিশন। পাশাপাশি এক ব্যক্তি এক আধারের মতো সচিত্র ভোটার কার্ডের এপিক নম্বরও একটি থাকবে, এমন পদক্ষেপও নেবে নির্বাচন কমিশন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। দীর্ঘ 9 মাসের মিশন সমাপ্ত করে অবশেষে নিজের গ্রহে ফিরে আসলেন ভারতীয় বংশোদ্ভূত সুনিতা উইলিয়ামস। একই সাথে ঘরে ফিরলেন সতীর্থ বুচ উইলমোর। সব অপেক্ষার অবসান। অবশেষে দীর্ঘ 9 মাসের মিশন সমাপ্ত করে সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোর ফিরে এলেন পৃথিবীতে। বোয়িং এর ব্যর্থ উড়ানের কারণে তাদের প্রত্যাবর্তন দীর্ঘায়িত হয়েছিল, যা শেষ পর্যন্ত স্পেস এক্স এর ক্রু 9 এর মাধ্যমেই হলো সমাপ্ত। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনকে বিদায় জানিয়ে ভারতীয় সময় মঙ্গলবার সকালে পৃথিবীর উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন সুনিতা ও বুচ। একেবারে টান টান উত্তেজনা, সঙ্গে চাপা টেনশন। তাদের সঙ্গে নাসার মহাকাশচারী নিক হ্যাগ ও রাশিয়ান মহাকাশচারী আলেকজান্ডার গোরভুনভও ফিরলেন পৃথিবীতে। 4 মহাকাশচারীকে নিয়ে ফ্লোরিডা উপকূলে স্প্লেশ ডাউন করল নাসার এবং স্পেস এক্স এর বিশেষ মহাকাশযান ক্রু 9। মহাকাশ গবেষণা সংস্থা নাসার তরফে জানানো হয়েছে, একেবারে অনুকূল আবহাওয়া অবতরণ করেছে ক্রু 9 ড্রাগন। আকাশ ছিল একেবারে পরিষ্কার, তাপমাত্রা ছিল 27°C, আর্দ্রতা ছিল কম, এমনকি হাওয়াও ছিল একেবারে শান্ত। আবহাওয়া এতটাই পরিষ্কার ছিল, দৃশ্যমানতা ছিল যথেষ্ট, ফলে অবতরণ এবং উদ্ধার কাজে কোনো সমস্যা হয়নি বলেই জানিয়েছে নাসা। শেষ মুহূর্তে মহাকাশযান সুন্দরভাবে অবতরণ করানোর জন্য দেওয়া হয়েছিল প্যারাশুট, আর সেই বিশেষ প্যারাশুটের মাধ্যমে গতি কমিয়ে আটলান্টিক সাগরে অবতরণ করে সুনিতার মহাকাশযান। স্পেস ক্রাফটের সবাই সুস্থ এবং স্বাভাবিক আছেন বলে জানিয়েছে নাসা। মাত্র 8 দিনের জন্য গিয়েছিলেন সুনিতারা, কিন্তু কেন 9 মাস তারা সেখানে রয়ে গেলেন তা জানা প্রয়োজন। আসলে প্রথমে পরিকল্পনা ছিল লাইনার ক্যাপসুলে 2 নভোচারী 8 দিনের জন্য যাবেন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে, কিন্তু মহাকাশ যাত্রার সময় থ্রাস্টার ত্রুটি ধরা পড়ে এবং শনাক্ত হয় টেফলন সিলের ত্রুটি, যার ফলে মহাকাশ যানের পুনরায় পৃথিবীতে অবতরণ হয়ে পড়ে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। নাসা সিদ্ধান্ত নেয় তাদের স্পেস এক্স ক্যাপসুলে ফিরিয়ে আনার, কিন্তু সেক্ষেত্রেও সামনে আসে একের পর এক অসুবিধা, যার ফলে বিলম্বিত হতে থাকে স্পেস এক্স এর ক্রু 10 মিশনের উৎক্ষেপণ। তবে সব থেকে ভালো বিষয় এই যে এই গোটা সময়ের মধ্যে মহাকাশে থাকতে কোনোভাবে সমস্যার মুখে পড়তে হয়নি সুনিতা ও বুচকে। পর্যাপ্ত অক্সিজেন, খাবার এবং অন্যান্য সুযোগ সুবিধা মজুদ ছিল আন্তর্জাতিক স্পেস সেন্টারে।
উল্লেখ করা যেতে পারে দীপাবলি থেকে ক্রিসমাস সব উৎসবে সুনিতারা পালন করেছেন মহাকাশ থেকে, আর সেই ভিডিও পৃথিবী থেকে বসে দেখেছেন কোটি কোটি মানুষ। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর আবার নিজের গৃহে ফিরে আসলেন সুনিতারা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। জগন্নাথবাড়ি রোডে ডক্টর বি আর আম্বেদকর ছাত্রী আবাসে ফাঁসিতে আত্মগ্রহণকারী ছাত্রী তার নিকট আত্মীয় বলে জানিয়েছেন, ক্ষমা করবেন, রাজ্যের উপজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা। মোবাইলের কারণেই রাজধানী বোচং স্কুলের একাদশ শ্রেণীর ছাত্রী রিচা দেববর্মার এই অকাল পরিণতি বলে জানিয়েছেন মন্ত্রী বিকাশ দেববর্মা। হোস্টেল সুপারের অভাবে ধুঁকছে রাজ্যের হোস্টেলগুলো বলে অভিযোগ করেন খোদ মন্ত্রী বিকাশ দেববর্মা। বাড়ি মনোঘাট, মানে ভাবতে পারি না এমন যে করবে। আমরা ফুটেজ দেখেছি, ভিডিও ফুটেজ দেখেছি। ওর বাবা তো আমার রিলেটিভ হয়। আর আমি সবার কাছে আমি আপিল করব, সব গার্জেনদের কাছে আপিল করব, সব উচ্চদের কাছে আপিল করব যে অ্যাটলিস্ট যে হোস্টেলে মোবাইল যেন না দেওয়া হয়। এই মোবাইলের কারণে আজকে এই মেয়েটা আজকে মানে সময়ের আগেই মরতে হয়েছে। তার জন্য খুব মানে মনের তাদের পরিবার সঙ্গে যে সুখ, আমরাও সুখ দেখার ব্যথিত আমার রিলেটিভ পরে। রাজ্যের সমস্ত সেচ প্রকল্পগুলো চালু করা, নতুন সেচ প্রকল্প তৈরি করা সহ মোট ৮ দফা দাবির ভিত্তিতে বুধবার সারা ভারত কৃষক সভার পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির উদ্যোগে জল সম্পদ উন্নয়ন দপ্তরের মুখ্য বাস্তুকারের নিকট গণডেপুটেশন প্রদান করা হয়। রাজ্যের সেচ প্রকল্পগুলো কৃষকদের স্বার্থে চালু রাখা, পুরনো সেচ প্রকল্পগুলো মেরামত করা এবং নতুন সেচ এলাকা স্থাপন করা সহ মোট ৮ দফা দাবির ভিত্তিতে জল সম্পদ উন্নয়ন দপ্তরের মুখ্য বাস্তুকারের নিকট ডেপুটেশন প্রদান করা হয় বলে সারা ভারত কৃষক সভার পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির পক্ষ থেকে জানানো হয়। পূর্ববর্তী বামফ্রন্ট সরকারের আমলে রাজ্যে সেচের সুবিধাযুক্ত এলাকাগুলিতে সেচের আওতায় এনে নদী নালা যুক্ত এলাকায় লিফট ইরিগেশন মেশিন, যেখানে নদী নালা নেই সেখানে ডিপ টিউবওয়েল এবং সেচের আওতায় এনে ছোট এলাকাগুলিতে মিনি টিউবওয়েল স্থাপন করা হয়েছিল। রাজ্যের ৮০ থেকে ৯০% পুরনো সেচ প্রকল্প মেরামতের অভাবে নষ্ট হয়ে পড়ে আছে। তাই আগামী ২১ মার্চ বাজেট অধিবেশনের পূর্বে জল সম্পদ উন্নয়ন দপ্তরের মুখ্য বাস্তুকারের নিকট ডেপুটেশন প্রদান করা হয় বলে জানানো হয়েছে। পুরনো সেচ প্রকল্পগুলো নষ্ট থাকার কারণে রাজ্যের বোরো ধান চাষের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হবেন রাজ্যের চাষিরা। এছাড়া রাজ্যে ৩টি মাঝারি সেচ প্রকল্পের মধ্যে গোমতী নদীর মহারানী ব্যারেজ, খোয়াই নদীর চাকমাঘাট ব্যারেজ ও মনু নদীতে মনু ব্যারেজ নষ্ট হয়ে পড়ে রয়েছে, যেগুলো অতি সত্বর মেরামত করা প্রয়োজন বলে সারা ভারত কৃষক সভার পক্ষ থেকে জানানো হয়। ভাগ ফসল হবে না, তাই আজকে আমরা বলবো এগুলো অবস্থা খুবই খারাপ হয়েছে, তাই আমরা নির্দিষ্টভাবে এগুলো নিয়ে এসেছি। তারপরে যে বিষয়টা আছে, আমাদের রাজ্যের 3টি মাঝারি সেচ প্রকল্প আছে। একটা হলো গোমতী নদীতে, যেটার নাম হলো মহারানী ব্যারেজ। অপরটি খোয়াই নদীতে চাকমাঘাট ব্যারেজ। আরেকটি মনু নদীতে মনু ব্যারেজ, যেটা কুমারঘাটের পরে সেখানে আছে। এই ব্যারেজগুলো সেখানে পর্যাপ্ত পরিমাণে রিপেয়ারিং এর অভাবে আর এই বন্যার পরে সমস্ত যে নালাগুলো আছে এগুলো বালিতে সিল্টেড হয়ে গেছে, বালি ভরে গেছে পুরো জায়গায়। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার।